আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম মেট্রো রেলের টিএমও এবং সিআরএ অর্থাৎ টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিস্তারিত সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। পদের নাম টিকিট মেশিন অপারেটর, সংক্ষেপে টিএমও, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট সিআরএ। বেতন গ্রেড 16তম গ্রেড। যেহেতু রাজস্বভুক্ত না, এজন্য মূল বেতন 18,600 টাকা। তবে সর্বসাকুল্যে বেতন পাবেন প্রতি মাসে 33,690 টাকা। এছাড়া অন্যান্য সরকারি চাকরির মতো প্রতি জুলাই ইনক্রিমেন্ট, ঈদ বোনাস, বৈশাখী ভাতা ইত্যাদি পাবেন। কর্মঘণ্টা ডিউটি 8 ঘন্টা, তবে শিফট ডিউটি রোস্টার ওয়াইজ, অর্থাৎ সকাল 6টা থেকে দুপুর 2টা এবং দুপুর 2টা থেকে রাত 10টা, অর্থাৎ যার যেদিন যে শিফটে ডিউটি পড়বে তার কিন্তু সেদিন সেই শিফটে ডিউটিটা করতে হবে। এরপরে সপ্তাহে ছুটি একদিন, শুধু শুক্রবার। তবে আগামীতেও শুক্রবারেও মেট্রো রেল চললে এই বন্ধ সপ্তাহে অন্য কোনো দিন নেওয়া লাগতে পারে। এছাড়া 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর বা অন্যান্য জাতীয় কোনো দিবসেই ছুটি নাই। বাৎসরিক বিশেষ ছুটি রয়েছে 20 দিন। বাৎসরিক বিশেষ ছুটি রয়েছে 20 দিন, তবে বিশেষ প্রয়োজনে সহকর্মীদের সাথে ডিউটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। কাজ, এবার আসি কাজে। টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের কাজ মূলত একই। প্যাসেঞ্জারদের সার্ভিস দেয়া, যেমন 1. বাড়তি ভাড়া আদায়, কক্ষ বা টিকিট বিক্রির কাউন্টারে বসে টিকিট বিক্রি করা। 2. টিকিট বিক্রির আদায়কৃত টাকা সঠিক হিসাব বুঝিয়ে দেয়া। কোনো ক্রমে টাকা হারিয়ে গেলে বা হিসাব কম হলে তা নিজের পকেট থেকে মিলিয়ে হলেও হিসাব ক্লিয়ার করতে হবে। 3. এন্ট্রি এবং এক্সিট গেটে দাঁড়ানো প্রয়োজন হতে পারে প্যাসেঞ্জারদের যাতায়াতে সহযোগিতার জন্য। 4. প্যাসেঞ্জারদের প্রস্থানকালে পিজি মেশিন জমা দেওয়ার টিকিটগুলো বক্স থেকে বের করে আনলোড করে হিসাব করে বুঝিয়ে দিতে হবে। 5. সিনিয়রদের নির্দেশনা মেনে সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে সকল কাজ করতে হবে। এরপরে বিশেষভাবে মনে রাখতে হবে, টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট দুটি পদের নাম আলাদা হলেও উভয়কে একই কাজ করতে হবে। সার্কুলারে লেখাও থাকে পদগুলো পরস্পর বদলিযোগ্য, অর্থাৎ দুই পদের কাজ একই। কাস্টমার রিলেশন পদে জব নিয়ে টিকিট অফিস রুমে ডিউটি দিলে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই যে কেন টিকিট কাটতে দিল। কাজের চাপ অনেক, যাত্রীদের সাথে প্রায়শই কথা কাটাকাটি হতে পারে, তারা অভিযোগ দিবে, সেগুলো সামলে নিতে হবে। যে কোনো স্টেশনে কাজ করার মানসিকতা রাখতে হবে। এই পদে কোনো প্রমোশন নাই। চাকরি করে অবসরে গেলে এককালীন কোনো টাকা পাবেন না, অবসরে গেলে কোনো পেনশন পাবেন না। স্টেশনে কাজ করার সময় প্যাসেঞ্জারদের সাথে বাকবিতণ্ডা লেগে গেলেও সাবধানতার সাথে পরিস্থিতি সামলে নিতে হবে। মেজাজ খারাপ করে প্যাসেঞ্জারদের সাথে পাল্টা প্রত্যুত্তর দিতে গিয়ে কর্তৃপক্ষের শোকজ খেতে পারেন। সুতরাং পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। চাকরি থাকাকালীন কোনো দুর্ঘটনার শিকার হয়ে কাজ করতে অক্ষম হলে চাকরি হারাবেন, এজন্য বিশেষ কোনো ভাতাপ্রাপ্ত হবেন না। তা যদি স্টেশনে আসা বা যাওয়ার পথে কোনোভাবে হয় তাতেও পাবেন না। চাকরি ছাড়তে হলে কমপক্ষে 3 মাস আগে লিখিতভাবে জানাতে হবে, অথবা 3 মাসের বেসিক বেতন কর্তৃপক্ষকে জরিমানা হিসেবে দিতে বাধ্য থাকবেন, অন্যথায় মামলাও দায়ের হতে পারে। তো এই ছিল আমাদের মেট্রো রেলে এই চাকরি, এই পদ্ধতির সুবিধা অসুবিধা আজকের আয়োজন। তো যার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাবেন।